আমি ফটোশপ বেসিক ইলাস্ট্রেটর পার্টে আজকে কথা বলবো। এই পার্টে আজকে কথা বলবো যে আমি হিডেন টুল মানে কিভাবে হিডেন টুল সিলেক্ট করবেন এবং সেটা দিয়ে কাজ করবেন। তো চলুন, হিডেন টুল এটা আমি গত পর্বে দেখে ফেলছি, তারপরও এটা আলাদা আলাদা যখন আমি আলাদাভাবে দেখাই তো দেখেন টুলসের আন্ডারে গ্রুপ টুলস আছে, আর একটা আছে শুধুমাত্র সিঙ্গেল টুল ফটোশপে, আর সবগুলো প্রায় সব গ্রুপ টুল। তো গ্রুপ টুল কি, টুলের নিচে দেখবেন যে ডান সাইডের নিচের কর্নারে দেখবেন যে ট্রায়াঙ্গেল মতো ছোট সাদা মতো দেখাচ্ছে, এগুলো সব গ্রুপ টুল। তো গ্রুপ টুল সিলেক্ট করুন, সিলেক্ট করে অবস্থা ডিফল্ট এরকম থাকে। তো এখানে সিলেক্ট করে আপনি এখানে আসবেন, এসে আপনি এই যে পলিগন টুল লেসার টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে যাবেন। আমরা এখানে অনেকটা এরকম করার চেষ্টা করব। তো জুম করে আমি এখানে গেলাম, গিয়ে এখান থেকে মিডিল বরাবর এসে আমি এখান থেকে আবার বের হলাম, বের হয়ে আমি এখানে গেলাম, গিয়ে পাশাপাশি একই মানে এই প্রথম যেখানে শুরু হয়েছিল শেষটাও নিয়ে সেই মতন এখানে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এই অবস্থায় থাকাকালীন আমি কি করতে পারি, হিডেন টুল বের করলাম, বের করে আপনি সেটা দিয়ে কাজ করলাম। কাজ করার পরে আমি এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমি জাস্ট কিবোর্ডের ডিলিট কে প্রেস করতে পারি। ডিলিট কে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, তাহলে আমার সেম ভাবে হয়ে গেল। তাহলে এটা হলো আপনার কিভাবে হিডেন টুল বের করে বলুন, হিডেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এটা হচ্ছে বেসিক, এটা আরো বিস্তারিত আছে, ঘাবড়ানোর কিছু নেই। ছোট ছোট ভাবে দেখতে দেখতে যাবো, ইনশাল্লাহ আরো ভালো কিছু শিখতে পারবো। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যদি বোরিং হয়ে যান তাহলে এখনই দেখা বাদ দেন, অন্য ভালো সময় বের করে তখন দেখা শুরু করেন। আপনাকে ধীরে ধীরে শিখতে হবে, একবারে অনেক বেশি কিছু হবে না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।